আসসালামু আলাইকুম। কুকিং বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাই। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সেমাই বানানোর রেসিপি। তো আমরা বাঙালিরা সাধারণত সারা বছর জুড়েই কোনো উৎসব অনুষ্ঠান বা যে কোনো সময় আমরা সেমাই রান্না খেয়ে থাকি। আর এই সেমাইটা মূলত আমরা কিভাবে হাতে বানাবো ঘরে বসে, একদম পিওর রান্না কিভাবে করব সেটাই মূলত আজকে এই রেসিপিতে দেখাবো। তো একটু স্কিপ করবেন না। আমি সেমাই বানানোর জন্য প্রস্তুত। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। সেমাই বানাতে সাধারণত ময়দা লাগে। আমি নিচ্ছি তীর ময়দা। প্যাকেটের ময়দা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার এখানে হাফ কেজির একটু বেশি পরিমাণ ময়দা আছে। 1 কেজির প্যাকেট এটা। আমি হাফ কেজির কম পরিমাণে বানাইছিলাম, আর এই যে হাফ কেজির একটু বেশি হবে এটা আমি রেখে দিয়েছি। তো আজকে আমি এই সম্পূর্ণ ময়দা দিয়ে আমি সেমাই বানাবো। তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিলাম। আস্তে আস্তে আমি পানি দিব। একবারে খুব বেশি পানি দেব না, আর গোলাটা খুব শক্ত করে করতে হবে এবং মসৃণ হতে। এর জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। তো আমি বেশ খানিকক্ষণ এভাবে মুথে নিলাম। এই ডোটাকে আরও মসৃণ করার জন্য আমি কিছুক্ষণ রেস্টে নিব। আর তার আগে আমি ছোট ছোট ডো করে নিব। যে যতটুকু পরিমাণ করতে চায় ততটুকু পরিমাণ ডো করে নিতে হবে। আমি এখানে 8টা ডো করেছি। এবার এটাকে মসৃণ করার জন্য আমি 15 মিনিট এভাবে রেস্টে রেখে দেব। ঢাকনার ভিতরে আমি কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব। তো চলে এলাম 20 মিনিট পর। তো আমার এই ডোটা একদমই মসৃণ হয়ে গেছে। এবার আমি ডোটাকে ভালো করে একটু গোল করে নেব, আর প্রত্যেকটা গোলের মাঝখান বরাবর আমি ফোঁটা করে দেব। তো এইভাবে প্রত্যেকটা ডো সুন্দর করে সাইজ করে নিতে হবে। একদম আমরা যেভাবে রুটি বানাই সেরকম করে রুটির মতো ডো করতে হবে, আর ভিতরে একটু আঙ্গুল দিয়ে ফুটো করে দিতে হবে। আর ভালোভাবে খেয়াল করতে হবে এই ডোগুলোর ভিতরে যেন কখনো কোনো শক্ত দানাদার না থাকে। তো আমার ডোগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি পেস্ট তৈরি করবো, যেটা আমি এইখানে 2 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর এর ভিতরে দিয়েছি 4 টেবিল চামচ উঁচু উঁচু করে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর ভিতরে দিয়ে দিলাম বাটারটাকে আমি গুলিয়ে নিয়েছি। এটা বাটার দিয়েও বানানো যায়, আবার ডালডা দিয়েও বানানো যায়। 2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, আর হলো 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হলো বাটার নিয়েছি 1 কাপ পরিমাণের চেয়ে একটু কম হবে আমি পরিমাণ বাটার নিয়েছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। মেশানোর পরে আমি যে ডোগুলো তৈরি করেছি সেই ডোগুলো এর ভিতরে দিয়ে রাখবো মিনিমাম 10 থেকে 15 মিনিট। তো আমার ডোগুলো তৈরি হয়ে গেছে, এখন একদমই ভিজে গেছে দেখুন। অর্থাৎ এই ডোগুলো হাতে নিলেই বোঝা যাবে, এটা টানতে হবে না, একদমই ছেড়ে দিবে আর কি। এই ডোগুলো একদমই ছেড়ে দিবে, একদম নরম হয়ে যাবে। এটা টেনে টেনে লম্বা করতে হবে না, হাতে নিলেই বোঝা যায় আর কি যে এটা কি বানানোর জন্য এখন প্রস্তুত কিনা, সেমাই বানানোর জন্য প্রস্তুত কিনা। যখন একদমই নরম হয়ে যাবে, টানতে হবে না, অটোমেটিক্যালি এটা ঝুলে ঝুলে যাবে। তো তখন বুঝতে হবে যে এটা সেমাই বানানোর জন্য প্রস্তুত। এইভাবে কয়েকবার করে পাকায় নিতে হবে। হাতের মধ্যে যেভাবে আমি পাকাচ্ছি এইভাবে পাকায় নিতে হবে। একবার এইভাবে পাকানোর পরে একদম আস্তে 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 রশিগুলা একদম চিকন হয়ে আসবে। তো এইভাবে 20 থেকে আমি 25 বার এইভাবে ডোগুলো পাকিয়ে নিয়েছি, একদমই চিকন চিকন হয়ে আসছে। তো যে যেমন করে করতে পারে, সেমাই যেহেতু চিকন হয় তো আমি একবারে 25 বারের মতো 20 থেকে 25 বারের মধ্যে আমি রাখছি, এটা একদম চিকন করছি। তো এই ডোটা এবার একটা স্টিলের প্লেটের মধ্যে, বড় ধরনের জারের মধ্যে আমি এটাকে টেনে টেনে একটু লম্বা করছি। এটা টেনে দিতে হবে, এবার হাত দিয়ে মুথে মুথে লম্বা করতে হবে। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, এটা আমার গরম তেলের ভিতরে আমি ছেড়ে দিয়েছি। আর মূলত সেমাই বানানো যেমনটা সহজ তেমনটা আবার কঠিনও। এই তেলের ভিতরে যে ভুতভুত তৈরি হবে, অর্থাৎ আমি সেমাইয়ের ডোটা যখন আমি দিলাম তখন এই কাঁটা চামচ দিয়ে এটাকে খাঁজ কাটতে হবে, না হলে কিন্তু এই সেমাইয়ের ভিতরে বাবলস উঠবে না, তেলগুলো ঢুকবে না। তো যতক্ষণ পর্যন্ত না এই বাবলস না ঢুকে ততক্ষণই দেওয়ার সাথে সাথেই এই সেমাইটা টেনে টেনে দিতে হবে, কাঁটা চামচ দিয়ে টেনে টেনে দিতে হবে, তাহলে সেমাইয়ের ভিতরে তেল ঢুকবে, অর্থাৎ বাবলস তৈরি হবে। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমার এটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেল, যেহেতু প্রথমবার দিয়েছি। তো একটু বাদামি হয়ে গেছে, পরে আমি আবার উল্টিয়ে দিলাম।
তো এইভাবে ভেজে নিতে হবে বাদামি করে। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, বাদামি বাদামি হয়ে গেছে। তো এই ফাঁকে বলে রাখছি, তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। এভাবে কিছুক্ষণ আমি তেলটাও ঝরিয়ে নিলাম। এর ফাঁকে আমি আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমটা আমার একটু ভেঙে গেছে, তারকটা আমি ভেজে দেখাচ্ছি কীভাবে একটু কাঁটা চামচ দিয়ে টেনে টেনে একটু খাঁজ কাটতে হবে, যেন ভিতরে যেন তেলের বাবলসটা ঢুকে যায়। অর্থাৎ ভালোভাবে তেলের বাবলসটা ঢুকলে সেমাইটা পারফেক্ট হবে। তো এই হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে বেশ খানিকক্ষণ। এইভাবেই আমার খাঁজ কাটা হচ্ছে। দেখুন ভিতরে তেলগুলো ঢুকছে, তার ভুট তৈরি হচ্ছে। তো পুরো সেমাইটাই আমার ভালোভাবেই তৈরি হবে ইনশাল্লাহ। ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কি উপকরণ দিলাম, কোথায় কতটুকু লাগলো, এটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে আপনারা সেমাই বানাতে পারবেন না। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখে যান। তো আমি সেমাইটা উল্টিয়ে দিলাম। সেমাইটা আমার আর একটু ভাজা হতো, একটু ভাজাটা কম আছে। এভাবে আমি আমার সবগুলো সেমাই ভেজে নেব। তো আমি আরগুলো দেখাচ্ছি না, আমি আমার এই কয়েকটা আমি ভেজে দেখালাম, আরগুলো দেখাচ্ছি না। এভাবে সবগুলো সেমাই আমি ভেজে নিলাম। প্রত্যেকটা সেমাই আমার ভাজা হয়ে গেছে, সবগুলো আমি ভেজে নিলাম। অনেকগুলো আমার যেহেতু সেমাই হয়ে গেছে, পুরাটাই দেখানো সম্ভব না, ভিডিওটা লং হয়ে যাবে। তবে আগের অংশটুকু আপনারা কখনোই স্কিপ করবেন না। এইভাবে আমি সেমাই বানিয়ে সারা বছরই আমার ঘরের জন্য আমি নিজেই হাতের সেমাই বানাই আমি এইভাবেই সেমাই সংরক্ষণ করে থাকি এবং খেয়ে থাকি। এটা ফ্রিজেও রাখা যাবে, আবার কন্টেনারেও রাখা যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করতে একটুও ভুলবেন না। একটা লাইক করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা লাইক আমার ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।